আজও ইসলামের বিরোধিতা করার জন্য যারা সামনাসামনি শত্রুতা করছে, তাদের যারা পিছন থেকে শত্রুতা করছে, আল্লাহ তাদেরকেও ছেড়ে দেবেন। রাসূলুল্লাহর এত শত্রু থাকার পরেও আবু লাহাবকে উদ্দেশ্য করে এবং তার বিবিকে উল্লেখ করে কেন সূরা অবতীর্ণ করলেন? এবং একটা অভিশাপ দেওয়া সূরা না, হয়ে যাবে, জাহান্নামে যাবে, তাই না? আমার ভাইরা, আল্লাহর রাসূলের অনেক শত্রু ছিল বটে, কিন্তু সেই শত্রুগুলো ছিল অন্যান্য খানদানের, অন্যান্য গোত্রের। তারা রাসূলের গোত্রের নয়, তারা অন্যান্য খানদানের ছিল, তারা রাসূলের পরিবারের ছিল না। কিন্তু আবু লাহাব ছিল রাসূলুল্লাহ নিজের চাচা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে ইসলামের যারা মুসলমান তাদের দ্বারা যদি ক্ষতি হয়, আল্লাহ সবথেকে বেশি রাগান্বিত হয়। নিজের জন যদি শত্রুতা করে, আল্লাহ বেশি অসন্তুষ্ট হয়। কারণ কি? আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 40 বছর যাবত, যতদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে নবুয়ত দেননি, ততদিন পর্যন্ত শুধু মক্কা নয়, মদিনা নয়, পুরো আরব বিশ্বের ভিতরে তিনি ছিলেন সাদিকুল আমিন, আল আমিন, সাদিকুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মতো এত আমানতদার, বিশ্বাসী, ভালো আর কেউ নেই। যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যারাই রাসূলুল্লাহর শত্রুতা করেছে নবুয়তের পরে, তারা নবুয়তের পূর্বে অর্থাৎ রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে তাদের কাছে রাসূলুল্লাহ ছিল এক নম্বর শ্রেষ্ঠ মানুষ। এমন কি তাদের আমানত, এখন যেমন আমরা ব্যাংকে টাকা রাখি না, তখন রাসূলের কাছে আমানত রাখতো যে আরবের ভিতরে একজন মাত্র বিশ্বাসী মানুষ যদি থাকে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল আমিন। এই আল আমিন এটা কিন্তু রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার আগের উপাধি। জাহেলিয়াতের যুগে রাসূলের মতো আর কেউ ছিল না। এই সব থেকে ভালো মানুষটা আরবের বুকে, শুধু মক্কা নয়, মদিনা নয়, পুরো আরব বিশ্বের ভিতরে সব থেকে যিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি শ্রেষ্ঠ সন্তান, যিনি শ্রেষ্ঠ আমানতদার, যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন আমিন, যিনি ছিলেন আমানতদার, সেই মানুষটা যখন নবুয়ত পেল, নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেছে, আবু লাহাবের সঙ্গে বলল, আবু জাহেলের সঙ্গে বলল, উতবা, সাইবা, সবাইয়ের সঙ্গে আমার আপনার নবী দাওয়াত দিলেন যে শোনো শোনো শোনো, তোমরা যে লাত উজ্জা গোবন্ত বলের ইবাদত করো, ওই লাত উজ্জা গোবন্ত বলের ইবাদত করা যাবে না, কারণ লাত উজ্জা গোবন্ত বল আমাদের সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা নয় তো। এই জন্য রাসূলুল্লাহ বললেন, শোনো, এই পৃথিবীতে যদি ইবাদত করতে হয়, তাহলে যিনি আমাকে আপনাকে সৃজন করেছে তারই ইবাদত করতে। মক্কার কুফারে কুরাইশরা সবাই ক্ষিপ্ত হয়ে গেল যে আমাদের বাপ দাদার পুরানো ধর্ম নষ্ট করে দিতে চায় রাসূলের। আর আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা রেওয়াজ ছিল, প্রত্যেকটা খানদানের মধ্যে একটা ভাগ ছিল। এখন যেরকম আমরা গাজী, মন্ডল, সর্দার, হাবিজাবি, এই যে আমাদের একটা খানদান আছে না, তখন এরকম খানদান ছিল। তো খানদানের মধ্যে যদি কেউ অন্যায় করে, তো যে আমার খানদান অন্যায়, আমার খানদানের একজন অন্যায় করেছে, সে অন্যায় করলেও আমি তাকে সাপোর্ট করব, কারণ আমার খানদানে। তো এই জন্যে রাসূলুল্লাহর খানদানের সবাই জানতো যে আমাদের বাপদাদার ধর্মের মাথায় লাথি মারছে মুহাম্মদ, তারপরেও রাসূলুল্লাহর এত কঠোর বিরোধিতা করেন। রাসূলুল্লাহর যে চাচা আবু তালিব, ইনি কিন্তু মুসলিম ছিলেন না।
তারপরেও রাসূলুল্লাহর মাথার উপরে ছাতার মতো সহযোগিতা করেছে। আর এক চাচা ছিল আবু লাহাব, এও নিজের চাচা, কিন্তু রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এত জঘন্যতম কষ্ট দিয়েছে যে মক্কার কোন কুফফারে কুরাইশরা এত জঘন্যতম কষ্ট আমার আপনার নবীকে দেয়নি। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে দিলেন, নবুয়ত দেওয়ার পরে রাসূলুল্লাহ যখন কলেমার দাওয়াত দিতেছে, আবু লাহাব তখন দেখলো যে আমাদের বাপ দাদার ধর্মটাকে নষ্ট করে ফেলবে আমার ভাতিজা। এই জন্য আবু লাহাব আদা জল খেয়ে রাসূলুল্লাহর বিরোধী করতে শুরু করে দিয়েছে। এমন জঘন্যতম বিরোধিতা যেটা মক্কার কোন অন্য কুফফারে কুরাইশরা সাহস পায় নাই। কেমন জঘন্যতম? রাসূলুল্লাহ যেহেতু চাচা, এই জন্য সচরাচর আমাদেরও কিরকম হয়, ধরেন আমার আব্বার ভাই পাশাপাশি বাড়ি, স্বাভাবিক তো। তো রাসূলুল্লাহর আর আবু লাহাবের বাড়ি একেবারেই কাছাকাছি ছিল, যেহেতু শরীকে সম্পত্তি কাছাকাছি ছিল। তো রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর বাড়ি কোনো খানা রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, আবু লাহাব করতো কি, ওই যে আমরা মাছের আষ্টে তরকারির খোলা এগুলো একটা পেপারে করে ভরে রাখি না ফেলে দেওয়ার জন্য, আবু লাহাব এই জঘন্যতম কাজ করত। সেই ময়লাগুলো ওই খানার উপরে ফেলে দিত যাতে রাসূলের পরিবার ভুকা থাকে। নাউজুবিল্লাহ। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন উনি একা স্ত্রী ছিলেন। একদিন রাসূলুল্লাহ খেয়াল করলেন যে আবু লাহাবের ঘরের উপর থেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম শুনেছি না, উম্মে জামিল কিছু ময়লা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় ফেলে দিলেন। রাসূলুল্লাহ বলছেন, হে বিবি খাদিজা, তোমার সঙ্গে কত জঘন্যতম অন্যায় করলো, তুমি কই আমাকে তো শিকায়েত করো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সারা পৃথিবীতে বর্তমান আইয়ামি জাহিলিয়াতে ভরে গিয়েছে, আপনার মাথায় সারা পৃথিবীতে ইসলামটা প্রচার করে দেওয়ার চিন্তা, আর আমি ঘরের সামান্য বিষয়টাও আমি বিবি খাদিজা আপনার মাথায় চাপাতে চাই না। এত জঘন্যতম অন্যায়, এত কিছু করেও ক্ষান্ত হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, যারা হজে গিয়েছেন, সাফা মারওয়া পাহাড়ের নাম শুনেছি না, সাফা মারওয়া পাহাড়ে উঠে রাসূলুল্লাহ বলছেন যে আমার গোত্রের লোকেরা তোমরা এখানে এসো, আমি দেখতে পাচ্ছি পাহাড়ের অপর দিকে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলছেন, হ্যাঁ, আপনি তো সাদিকুল আমিন, আপনি কখনো মিথ্যা বলেননি, অর্থাৎ অবশ্যই আমরা বিশ্বাস করব। তো রাসূল বললেন যে আমি সেই ভয়াবহ খবর দিতে চাচ্ছি যেটা থেকে তোমরা যে দিন থেকে দূরে আছো, তোমাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের আযাব অপেক্ষা করছে। সুতরাং তোমরা আমার সঙ্গে কলেমা পড়ে নাও। এই কথা শোনার পরে অন্যান্য মানুষরাও রেগে গিয়েছিল, কিন্তু আবু লাহাব সঙ্গে সঙ্গে বলছেন, আবু লাহাব কেন আল্লাহ সূরা দিলেন আবু লাহাবের নামে? সবাই রেগেছে কিন্তু কেউ বহিঃপ্রকাশ করেনি। আর আবু লাহাব সঙ্গে সঙ্গে হাত তুলে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাক হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। হাজা জামাতানা, এই জন্য তুমি আমাদের এখানে একত্রিত করেছো। এতটুকুন বলেও ক্ষান্ত হয়নি, পাথর তুলে রাসূলের দিকে নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময় যত মানুষেরা ঈমান এনেছিল
তাদের মনের ভিতরে একটা গুচ্ছা পয়দা হলো, রাগ পয়দা হলো, যাহারে দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বড় অপমান করলো, আল্লাহ কি কোনো কিছু দেখাবে না নাকি? সাহাবাদের মনে ভাবতে দেরি হলো, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে যাও, তার হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব কিন্তু পাথর ছুঁড়ে ছুঁড়ে এক হাত দিয়ে ছুরি, কিন্তু আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা, আসলে ছিল ইয়াদানি, হস্তদ্বয়, ওখান থেকে তাসনিয়া নুন কেটে মানে তালিল করা হয়েছে। ইয়াদা একালিফ টান আছে না, তাব্বাত ইয়াদা একালিফ টান আছে তো, তাসনিয়া সিগা মানে দ্বিবচন। আল্লাহ বলছে যে তার দুই হস্ত ধ্বংস করে দেওয়া হবে, কারণ এক হাত দিয়ে ছুটতে গেলে আর এক হাত একটু সহযোগিতা করে, তাই না? আল্লাহ এটাও বরদাস্ত করলেন না। আজও ইসলামের বিরোধিতা করার জন্য